ইসলাম থেকে যদি অন্য কোন ধর্ম তুমি ইখতিয়ার করে নাও, অন্য ধর্মকে তুমি গ্রহণ করে নাও, ইসলাম ব্যতীত তুমি যদি অন্য ধর্ম গ্রহণ করো, তাহলে তুমি খাতাগ্রস্ত হয়ে গেলা, তুমি মুরতাদ হয়ে গেলা, তুমি সব থেকে লাঞ্ছিত হয়ে গেলা। তোমার মতো অপমানিত আকাশের নিচে আর জমিনের উপরে কেউ হয়ে যেতে পারে না। ওই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখলেন যেই সময় ইসলাম প্রচার করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মক্কা নগরে আস্তে আস্তে গোপনে গোপনে ইসলামটাকে প্রচার করার জন্য লুটিয়ে পড়েছেন। সেই সময় যেন মক্কা নগরে কাফেরেরা, বেদিনেরা, নাস্তিকেরা বলেছে মুহাম্মদ নামক লোকটা যেন ইসলামের বিরোধিতা করে, ইসলাম মানতে শুরু করে দিয়েছে, তার কথা সবাই তো মেনে নেবে, এমন একটা কাজ কর যে কাজটা করলে ইসলাম বন্ধ হয়ে যাবে। সেই সময় যেন মক্কা নগরের কাফেররা লঞ্চ করে দিয়েছে, হায়রে মুহাম্মদকে যেখানে পাবা সেখানে হত্যা করবা, মুহাম্মদকে যেখানে পাবা তার গর্দনটা আলাদা করে দিবা, তারে বাঁচায় রাখবে না, সেই জায়গায় থেকে তারে শেষ করে দিবা। এইদিকে যেন একটা অ্যালাউন্স হয়ে গিয়েছে, যেখানেই মুহাম্মদকে পাবা সেখানেই শেষ করে দিবা। এই জায়গায় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করে দিয়েছে, ইসলামের কথাগুলি লোকদের কাছে পৌঁছানো শুরু করে দিয়েছে। এইদিকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য লুটিয়ে পড়েছে। ইসলামের কথা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করে দিয়েছিলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের কথাটাকে মানুষের কাছে পৌঁছাবে, ভয় ভয় লাগতেছে, হায়রে যদি কিছু দু চারটা লোক যদি আমার পাশে দাঁড়াতো, মান্যগণ্য লোক, তাহলে মনে হয় ইসলামটা প্রচার করা আমার জন্য সহজ হয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে রব্বুল আলামিনের কাছে এরকম করে হাত বাড়িয়ে বলতেছেন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, तमाम দুনিয়ার মালিকের মাওলা, আমি আজকে দুইটা লোকের জন্য তোমার দরবারে অবজেকশন জানাইছি রে মাওলায়ে কারীম। ওই দুইটা লোকদের ভিতর থেকে একটা লোককে তুমি কালেমার দাওয়াত গ্রহণ করায়া দাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার শুরু করে দিয়েছে। এইদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের কথাগুলি বলতে শুরু করলো, তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে যে দোয়াটা করেছিলেন, দুইটা লোকের ভিতর থেকে একটা লোককে আমি কালেমার দাওয়াত গ্রহণ করাতে চাই, আল্লাহ তুমি দুইজনের ভিতর থেকে একজনকে কবুল করে নাও। প্রথম নাম্বার হলো আবু জাহাল ইবনে হিশাম, দ্বিতীয় নম্বর হলো খাত্তাবের বেটা ওমরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এইদিকে রব্বুল আলামিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে, আল্লাহ বিশ্বনবীর দোয়াটা কারেন্টের মতো কবুল হয়ে গিয়েছে। ইসলামের কথা বারবার বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকের কাছে, কাফেরেরা, বেদিনেরা আর মানতে চায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী, প্রথম নাম্বার তুমি তোমার পরিবার পরিজন, তোমার বংশের লোকদেরকে বলো ইসলামের কথা, কাছের লোকদেরকে বলো। বিশ্বনবী একটা পাহাড়ের উপরে চললেন, চড়ানোর পরে বললেন, এই এলাকার মানুষেরা তোমরা শুনে নাও, যখনই ডাক দিলিয়া সাবাহা বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সমস্ত কাফেরেরা, মুশরিকেরা সবাই চলে আসলো। আসানোর পরে বলতেছেন, মুহাম্মদ তুমি কি বলতে চাও, বলো বলো বলো, তোমার কি কথা আছে বলে দাও। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে ডেকেছি কি কারণে তোমরা কি জানো? কাফেরেরা, মুশরিকেরা বলে, মুহাম্মদ তুমি কিসের জন্য ডেকেছো, বলো বলো বলো। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বংশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, আমি তোমাদেরকে একটাই কারণে ডাকছি,
তোমাদেরকে যদি আমি সত্যবাদী বলে তোমরা আমাকে মানো কি মানো না, প্রথম নাম্বার বলো তো। সেই জায়গার মুশরিকরা বলল, নবী মুহাম্মদ তোমাকে আমরা সত্যবাদী বলে মনে করি, সত্যবাদী বলে মনে করি, তোমাকে জানি, তোমাকে আজ পর্যন্ত কখনোই মিথ্যা কথা বলতে শুনিনি, কখনোই আমানতের খেয়ানত করতে দেখিনি, কখনোই কারো উপরে জুলুম করতে দেখিনি রে মুহাম্মদ। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আমাকে সত্যবাদী বলে মনে করো, হকবাদী বলে মনে করো, তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলবো, তোমরা মানবা কি মানবা না? সমস্ত মুশরিকরা বলে, মুহাম্মদ তুমি কি বলতে চাও বলো। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কুরাইশ বংশের লোকেরা, তোমাদেরকে আমি বলতেছি, এই পাহাড়ের ওই পার থেকে যদি আমি তোমাদেরকে যদি বলি, এই পাহাড়ের ওই সাইড থেকে তোমাদেরকে মারার জন্য দুশমনেরা তলোয়ার নিয়ে আসতেছে, ঘোড়সওয়ারি নিয়ে আসতেছে, তোমাদেরকে কচু কাটা করে শেষ করে দেবে, তোমরা কি আমার কথাটা মানবা কি মানবা না? সেই সময় মুশরিকরা বললেন, মুহাম্মদ মেনে নেব, কারণ তোমাকে আজ পর্যন্ত আমরা সত্যবাদী বলে মনে করি, মিথ্যা কখনোই পাই নাই রে মুহাম্মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এক আল্লাহর দিকে আহ্বান করতে চাই, এক আল্লাহর দিকে ডাকতে চাই, এক আল্লাহর দিকে তোমাদেরকে নিয়ে আসতে চাই। তোমরা জাহান্নাম বলে ভয় করো, কিয়ামত বলে ভয় করো, হাসরের দিনকে বলে ভয় করো, যেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইরে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিনকে বলে ভয় করো তোমরা, কারণ কঠিন কিয়ামতের দিনে কেউ কারো পাশে দাঁড়াবে না। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুশরিকরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে কঠিন জাহান্নামের ভয় প্রদর্শন করতেছি। যদি তোমরা এক আল্লাহর উপর ঈমান না আনো, এক আল্লাহকে না মানো, আমি নবীকে মুহাম্মদ বলে, আমি নবীকে রাসূল বলে তোমরা যদি না মানো, আমি মুহাম্মদকে রাসূল বলে যদি তোমরা না মানো, তাহলে তোমরা সেই জাহান্নামের হকদার হয়ে যাবা। যেমনি সত্য কথা বললো, এক আল্লাহর উপরে ঈমান আনো, সঙ্গে সঙ্গে আবু লাহাব, আবু জাহিল এরা যেন বিশ্বনবীর উপরে লুটিয়ে পড়লো, এ মুহাম্মদ তুই কি বলতে চাস? তোকে আমরা মানুষ করেছি, তোকে আমরা বড় করেছি, আজকে তুই আমাদের মুখের উপরে কথা বলতেছি, মুহাম্মদ তোর কথা মানানো যাবে না। এইদিকে আবু লাহাব বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি বলতে চাও? আমরা মানব না, তোমার কথা আমরা মানতে চাই না, তুমি যে কথা বলো তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এইদিকে যখন আবু লাহাব তার দিকে বদদুয়া করে দিল, আল্লাহর কোরআন আয়াত নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি চিন্তা হবেন না, আপনি বিচলিত হবেন না, আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব নিজেই ধ্বংস হবে, আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব নিজেই খালে ঢুকে যাবে। ও মুহাম্মদ তোমাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, ইসলামের জন্য ইসলাম জয় হবে, তুমি কখনোই পরাজয় হবে না রে মুহাম্মদ। আওয়াজ কেন টেনে লিখে ঠিক করেন, টনটন করেন, এগুলা মিক্সচার গালাই পারেন, ইকো মারেন, তাহলে আওয়াজ কে মানে খিসছে। এই দুনিয়ায় কোন মানুষ থাকার জন্য আসে নাই, সবাইকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। এই জগতে কেউ থাকার জন্য আসে নাই, সবাইকে একদিন এই জগৎ ছেড়ে পরজগতে চলে যেতে হবে। ওই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, মক্কার নগরে এলাউন্স হয়ে গিয়েছে, মুহাম্মদকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা, সেখানেই শেষ করে দিবা। সবাই টাকার লোভে, উটের লোভে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারার জন্য সবাই পাগল পারা হয়ে গিয়েছে। আমাদের নবী নাকি কোথায় রয়েছে, আমরা আর মুহাম্মদকে দুনিয়ায় বাঁচায় রাখবো না, এই বলে সবাই পাগল পারা হয়ে গিয়েছে। এইদিকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, তখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে কোরআনের ধাক্কা লেগেছে। এমন করে কোরআন তেলাওয়াত করা, তোলা কোরআনের আওয়াজ শোনানোর পরে সাইয়েদনা ওমরের দিলটা পরিবর্তন হয়ে গিয়েছে। সাইয়েদনা ওমরের দিল পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ কোরআনের আয়াত যখন মানুষের কাছে আসে তখন মানুষের দিলকে পরিবর্তন করে দেয়।
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনেছিলেন। তারপর থেকে বলেছিলেন, হায়রে মুহাম্মদ, এটা তো কোনো জাদুঘর নয়। ওমা হুমা আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো কোনো জাদুঘর নয়, এটা তো কোনো কাহিনী নয়, এটা তো আল্লাহর ছাড়া কারো বাণী নয়, দুনিয়ার কোনো মানুষের বাণী নয়, এটা একমাত্র আল্লাহরই বাণী।